আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের এক উন্মাদ প্রেসিডেন্টের নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, যিনি বর্তমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আমরা যদি সাম্প্রতিক কিছু ঘটনা প্রভাব বিশ্লেষণ করি, তাহলেই বোঝা যাবে যে তিনি কতটা মানসিক বিকারগ্রস্ত। 3 জানুয়ারি 2026 সালে তিনি অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে আসেন এবং নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। এর পরের ঘটনা হচ্ছে 28 ফেব্রুয়ারি ভয়াবহ হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেন। এরপর স্বাভাবিকভাবেই ইরানের সাথে আমেরিকার যুদ্ধ লেগে যায়। আমরা যদি এই দুটা সাম্প্রতিক ঘটনা বিশ্লেষণ করি, তাহলেই বোঝা যাবে যে এটা কতটা জুলুম, কতটা গুন্ডামি, কত বড় গুন্ডামি এবং কত বড় অন্যায় এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যে প্রথমত, একটি দেশের বর্তমান প্রেসিডেন্ট, নির্বাচিত প্রেসিডেন্ট, তাকে অভিযান চালিয়ে শক্তি প্রয়োগের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা, এটা কত বড় মানবিকতার লঙ্ঘন যে চাইলেই শক্তি প্রয়োগ করে একটা প্রেসিডেন্টকে ধরে আনা যায়। আর দ্বিতীয়ত, একটি দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা, যিনি ওই দেশের সর্বোচ্চ পদে আসীন, তাকে ভয়াবহ হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। নিঃসন্দেহে এটিও আন্তর্জাতিক আইনের বড় লঙ্ঘন যে যে ভয়াবহ হামলা চালিয়ে তার বাসভবনে অবস্থানকালে তাকে হত্যা করা হয়েছে। এবং এই হত্যাকাণ্ডের পরে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ সংঘটিত হয়, সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমরা যদি তার মতামত এবং তার যে সিদ্ধান্ত এবং তার যে প্রেস কনফারেন্সে যে তার বক্তৃতা, তার যে স্পিচ, আমরা যদি এগুলো বিশ্লেষণ করি, তাহলেই বোঝা যাবে যে তিনি কতটা মানসিকভাবে ভারসাম্যহীন। যুদ্ধ সংঘটিত হওয়ার কিছুদিন পরেই যখন তিনি দেখলেন যে ইরানের শক্তিমত্তা তাকে বিস্মিত করেছে এবং আমেরিকা এবং ইসরায়েল সামরিকভাবে এবং ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করেছে এবং অর্থনৈতিকভাবেও, তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন যে তিনি শীঘ্রই এই যুদ্ধ থেকে বেরিয়ে যাবেন। এবং যখন ইরান তার জ্বালানি স্থাপনায়, তেল এবং গ্যাস স্থাপনায় ইসরায়েলি হামলার পরে যখন তিনি যখন ইরান মধ্যপ্রাচ্য জুড়ে তেল স্থাপনায় এবং গ্যাস স্থাপনায় হামলা করা শুরু করে, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি ইসরায়েলকে সতর্ক করে দেন যে ইরানের তেল এবং গ্যাস স্থাপনায় আর হামলা করা যাবে না। এবং তিনি একই সাথে ঘোষণা দেন যে 5 দিনের যুদ্ধবিরতি ঘোষণা দেন, যে এই 5 দিনে তিনি ইরানের কোনো তেল এবং গ্যাস স্থাপনায় হামলা করবেন না। দেখা যাচ্ছে যে ঘোষণার পরপরই আমেরিকা এবং ইসরায়েল ইরানের তেল স্থাপনার উপর হামলা করেছে। এরপর তিনি যেটা বললেন যে ইরান তার সাথে যুদ্ধবিরতির জন্য যোগাযোগ করেছে এবং তাদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে, কিন্তু ইরানের কোনো মিডিয়া, কোনো প্রতিনিধি, কেউ স্বীকার করেনি বা তারা বলেনি যে তাদের সাথে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো আলোচনা হয়েছে। এরপর তিনি বললেন যে ইরানি নেতারা তাকে একটা বড় ধরনের গিফট দিয়েছে, রহস্যময় একটা গিফট দিয়েছে যেটার মূল্য অনেক। অথচ ইরানি কর্মকর্তারা বা ইরানি শাসকের কেউই তারা যুক্তরাষ্ট্রের সাথে সামান্যতম আলোচনার কথাই তারা প্রকাশ করেনি বা স্বীকার করেনি, বা যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনা সংঘটিত হয়েছে বলে তারা বলেনি। এরপর আমেরিকা
পাকিস্তানের মাধ্যমে 15 দফা যুদ্ধবিরতির যে চুক্তি ইরানের কাছে পেশ করেন, কিন্তু ইরান যুদ্ধবিরতিতে যাতে রাজি না, তারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সুতরাং যুদ্ধ পরবর্তী যে ঘটনাগুলো, প্রথমত তিনি নিজেই বললেন যে ইসরায়েল যাতে ইরানের তেল এবং গ্যাস স্থাপনায় হামলা না করে, এবং পরবর্তীতে আমেরিকা নিজেই ইরানের তেল এবং গ্যাস স্থাপনার উপর হামলা করলো। তিনি 5 দিনের যুদ্ধবিরতির কথা নিজেই ঘোষণা করে তারপর তিনি নিজেই ইরানের তেল এবং গ্যাস স্থাপনার উপর হামলা করেছেন। এরপর উনি নিজের চাপান্ন যুদ্ধ তার অধীন যারা মন্ত্রী রয়েছে তাদের উপর চাপিয়ে দেওয়ার তিনি চেষ্টা করেছেন। একজন প্রেসিডেন্ট হয়ে কিভাবে তিনি প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথের উপর ইরানের যে যুদ্ধের যে সিদ্ধান্ত, বা তিনি বলেছেন যে এটা তাদের কারণেই যুদ্ধ সংঘটিত হয়েছে, এটা কত বড় নির্বোধ, কত বড় নির্বুদ্ধিতা, তার কথা থেকেই সেটা স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এবং তার এই সিদ্ধান্তে যে তার অধীনস্থ প্রশাসনে যারা আছে তারা নিজেরাই সন্তুষ্ট নয়, সেটা ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের কথায় স্পষ্ট প্রতিফলিত হয়েছে। তিনি বলেছেন যে প্রেসিডেন্ট যখন কোনো সিদ্ধান্ত নেয়, তার টিমে যারা থাকে তাদের দায়িত্ব হলো তার সিদ্ধান্ত বাস্তবায়ন করা। যদিও কেউ যুদ্ধ পছন্দ করে না এবং যুদ্ধের কারণে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, গ্যাস তেলের দাম বেড়ে যাচ্ছে, সুতরাং প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে তাকে পদত্যাগ করতে হবে। সুতরাং জেডি ভ্যান্সের কথা এটি স্পষ্টত প্রতীয়মান যে তিনি প্রেসিডেন্টের কথায় সন্তুষ্ট নন। সুতরাং এই সমস্ত ঘটনা থেকে স্পষ্টতই বোঝা যায় যে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত দ্রুত পরিবর্তন, এখন একটা কথা বলে পরক্ষণে আরেকটা কথা বলা, স্পষ্টতই তার মানসিক ভারসাম্যহীনতার ফুটে ওঠে।